পর্দার অন্তরালের আমার মা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, শোনো গো, আমি চাই না সারা বাংলাদেশের কোনো পুরুষ মানুষ, সারা বাংলাদেশের কোনো মহিলা, বহির্বিশ্বের কোনো পুরুষ মহিলা জাহান্নামে যাক। আমি চাই না কোনো মুসলমান দোজখে যাক। আমার আল্লাহ কয়, বান্দা, ও বান্দা, শোনো শোনো শোনো, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা একরকম নয়। আল্লাহ কেন গো? আমার আল্লাহ কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আল্লাহ, ও আল্লাহ গো, আপনি বললেন জাহান্নামী আর জান্নাতীরা একরকম নয়, যারা জান্নাতি তারা সফল কাম। তাহলে আপনি যে বললেন জান্নাতি আর জাহান্নামী একরকম না, জান্নাতীর ব্যাপারে আপনি সার্টিফিকেট প্রদান করলেন, জাহান্নামীদের কোনো সার্টিফিকেট কি নাই? মনে রাখবেন, এলাকাতে যেটা চুরি করে এটার সার্টিফিকেট দেওয়া লাগে না, মানুষ এমনি জানে এটা চোর। এলাকাতে যেটা সন্ত্রাসী করে এটার সন্ত্রাসের সার্টিফিকেট দেওয়া লাগে না, মানুষ এমনি জানে এটা সন্ত্রাস। এলাকাতে যেটা সুদের ব্যবসা করে এটার সুদের ব্যবসায়ীর সার্টিফিকেট দেওয়া লাগে না, মানুষ জানে এটা অটোমেটিক সুদখোর। কথা কন্যা ঠিক না বেটি? আবার দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ এ সুদখোর আর ঘুষখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমাদের সমাজের অনেক মানুষ এই সুদখোর আর ঘুষখোররে ধরে নিয়ে মাহফিলের সভাপতি বানায়। আমি সবচাইতে বড় বেশি ধন্যবাদ দিব পূর্ব ইটাখোলা চুন্নি ছাত্র সংগঠনের, এই সংগঠনের প্রত্যেকটা ছাত্রদেরকে, প্রত্যেকটা যুবকদেরকে, প্রত্যেকটা মাহফিল কমিটিদেরকে। আপনারা আজকের মাহফিলে একজন পীর সাহেবের সভাপতি বানাইছে, কারণ বহু জায়গার ভিতরে সুদখোর ঘুষখোর পরের হক মাইরা মাইরা পয়সাওয়ালা হয়েছে, এটারে ধরে নিয়ে এলাকার মধ্যে মাহফিলের সভাপতি বানায়। আর আমারও বুঝতে কষ্ট হয়, সুদখোরটির একটু শরম নাই, এই ঘুষখোরগুলার একটু লজ্জা নাই, এই সুদখোর ঘুষখোরগুলার একটু হায়া নাই। কেমন বেজ্জুতা হইলে ওয়াজের প্যান্ডেলের সভাপতি হয়, কেন বেজ্জুতা মানুষ হইলে এটা মসজিদের সভাপতি হয়। এলাকার মানুষটা যদি জিগায়, এ ভাই কেন তারা সভাপতি বানাইলা? কয় সুদের টাকা দিয়া দামি বিল্ডিং বানায় দানবী রইছে, ফয়সালা হইছে। আমরা মসজিদের ছাদরা ঢালাই দেওয়ার সময় আমরা মসজিদের সবটি রড ঢালাইছে, এর লাগে আপনার এটা সুদখোরের সভাপতি বানাইছে। খুদার গজব তরার উপরে যে সুদখোরের সভাপতি বানাই, সুদখোরের টাকা দিয়ে মসজিদ বানাইছ, নামাজ তো হইতো না রে, নামাজ তো হইতো না। এর লাগা তোমার কাছে করজোরে আবদার জানাই রে, এই মাধবপুরের পূর্ব ইটাখোলার বাবা, এই সুদখোরের সমাজে সবদারি চলবে না, সুদখোরের সমাজে নেতাগিরি চলবে না, কোন ঘুষখোর হারামখোরের সমাজে লম্বা কথা চলবে না। চা দোকানে বইয়া বইয়া দেখবেন সুদখোরটি লম্বা লম্বা বাতেলা সারে। আপনারা বলেন এমন জাতে পাকের সুদখোর সমাজের মধ্যে আছে না? না, ওই ওই বন্ধা ফেটের বইয়ে না, স্পিকারের সামনে থেকে সরেন, এদিকে দুইটা চেয়ার একটু এদিকে চাপ দেন, স্পিকারটা সামনের থেকে সরান, সরাইতে কোন। তোমরা বুঝো না এই মেহেদি মাইক কি নতুন নাকি বেটা মাধবপুর? এটা পুরান মাইক, পুরান মাইক হলে তোমরা স্পিকার নিচে দাও কেন? কইবা টেবিল দিতে, আনাইলে মাইক লয়ে যে গেবি, বলে যা তোরার মাহফিল তোরা কর। কইছে কইলে খুঁজলে তো খোদার লাগলো পাওয়া যা, তুমি খুঁজলে চেয়ার পাও না কা? এটা মাইক দিয়ে আমি যতদিন তোমরা মাইক দিয়ে ওয়াজ করছি মজা পাইছি, গলা ভাঙছে না। তো এটা তোমরা উপরে বইবা, তাইলে ফুরাটা লয়ে খাইতো ইনশাল্লাহ। এবার আপনারা বলেন সুদখোর সমাজে আছে না নাই? কালকে সকালবেলা ইটাখোলার দোহানে সুদখুটি বইতারতো না, কোনো কইতে বক্তাটা ধরে লেগেছে রে, এটা আমরা একা সুদখুটি রে একবারে ধুইয়া ওয়াশ করে দিছে, সার্ফ এক্সেল এত পরিষ্কার না, শামীম রাজা যত পরিষ্কার করে সুদখুটি। আপনারা কোন সুদখোর আছে না নাই? সমাজে লম্বা লম্বা কথা কয়, খায় সুদের টাকা এমন লোক আছে না নাই? ভাই বাতিদার জমি দখল করে খায় এমন হারামখোর সমাজে আছে না নাই? মানুষের উপর অত্যাচার করে চান্দাবাজি আর টেন্ডারবাজি করে খায় এমন হারামখোর সমাজে আছে না নাই? এ বাবা, আমার ওয়াজ কি শুরু হয়েছে? আপনাদের এখনই গরম হয়ে গেছেন গা? আচ্ছা তাড়াতাড়ি শেষ করি বাবা রে, কালকে আমার মাদ্রাসা গীতা গীতা না না গীতা হয়েছে সুপ্ত আর রকম। আমার কালকে মাদ্রাসা, আমার 6 মাদ্রাসার কালকে বই বিতরণ,
কয়টা মাদ্রাসা? এটা আসতে মাতে ধরে কো বই বিতরণ খালকা। তা আমি তো বাড়ি যাই তুইব, বাড়ির যে তুই তো বই বিতরণ করতে পার সকাল সকাল। হ্যাঁ বাড়ির যেতে পারবা। এটা গাড়ির বইয়ে থাকতে থাকতে মাথাটা বুড়া মানুষের মাথার থেকে খারাপ হয়ে গেছে। গাড়িতে 6 ঘন্টা 5.5-6 ঘন্টা বইয়ে থাকতে থাকতে মনে হয় মাথাটা একবার হুজুর মেন দিয়ে গেছে গা। আপনি তো আরেক বইটা দেখছেন নি 2টার ভিতরে ছেড়ে দিব না। আমার ওয়াজ যতক্ষণ গরম অতক্ষণ ওয়াজ আসুন আপনারা ইনশাল্লাহ, আসুন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করতো, আমিন কইন। তো বাবা এখন আবার আমরা এলাকার বেড়াইতে সুদ খায় না, বাড়ি বাড়ি আমরা চাষিরা জেডিরা সুদে টেহা লাগায় আছে। কাকা ইয়া 10,000 টাকা আছে নাই তো আমার কাছে, তোর শাশির কাছে যে আছে তাইনের কাছে দিব। তার বইনে দিছিল, ওই তার বইনে চলতে পারে না তো তোর শাশির কাছে দিছিল, এবার চাইলা দিবার লাগিয়া চাইলা দিলে এখান থেকে ওই টেহা পয়সা যেটা এইটা দিয়ে তার বইনে চলে। এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগ বেড টেনে আসেনি। বেডে কব কোন মোল্লারে দাওয়াত দিছ তোরা রে, আগামীবার সিন্নির টেহার লেগে গেল দিতই না। ও আম্মা শুনো, আল্লাহর জান্নাত হারাম হইয়া যাইব। তোমার জামাই তোমারে বালাবুরা খাবায়, বালাবুরা ফরায়। জামাই টেহাডা কই থেকে আনছে এখনো পর্যন্ত খবর লইছনি? এ বেডিন গো, সুদের টাকা দিয়া যে তুমি দামি লিপস্টিক কিনছ, দামি একটা বোরকা কিনছ, দামি একটা কাপড় কিনছ, 3 পিস কিনছ। ও মা এগুলা যে ফরছ, এগুলা তো জাহান্নামের জামা কাপড় হইব, আগুনের জামা কাপড় হইব। এর লাগিয়া মা বোন সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবার বলেন বাবা, এমন সুদকুলগুলা সমাজে সিফা সাফাই করে রানা সেখানে আসেনি। এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদ খায় না। খেতে দিয়ে একটু জায়গা বেছে সরকারি বেতনের পেনশনটা পায়া 10 লাখ 20 লাখ টাকা নিয়া ব্যাংকে রাখিয়া 10 বছর পরে তুলবে, মাসে মাসে ব্যাংক থেকে তুইলা তুইলা খায়। এটার একটা নাম দিছে বাংলাদেশ ব্যাংক, এফডিআর। কি ডিআর? এফডিআর। এফডিআর এর নাম দিয়ে ইন্টারন্যাশনাল সুদ করো সমাজে আছে না নাই? এবার যদি জিগায় কাকা কামাই রুজি তো কোনটা করেন না, চলেন কেমনে? কয় আল্লাহ সালায়। আল্লাহ সালায় নাম দিয়া ব্যাংক থেকে সুদের টাকা তুইলা খায়। এমন সুদ করো সমাজে আছে না নাই? বাজানো শুধু এই জাতের সুদ করো না, দেখবেন আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। বলে হুজুর এটা কোন সুদ? দেখবেন রাত্রবেলা আপনার কয় এরে হুন শুনি, তুমি যে জিতা ইনকাম করো সপ্তাহ শেষ করিলাও, আমরা ফুয়াফুর উত্থানের তো একটা ভবিষ্যৎ আছে, আয়ো না আমরা মাসে মাসে টাকা রাখবার লাগিয়া ব্যাংকে একটা ডিপিএস করি। এই ডিপিএস এর নাম দিয়া সুদের ব্যবসা করি না, ফাটিও সমাজে আছে না নাই? এটা জোরে কইতো না, কারণ তলে তলে অনেকে কইরা রাখছে এটা সুদ, এটা সুদ, এটা সুদ। নরসিংদীর আমার এক বক্তা কয় হুজুর কি ওয়াজ শোনাইলেন, মনে করছি ব্যাংকে মাসে মাসে 2-3 হাজার টাকা কইরা রাখা মায়েরা বিয়া দিমু। হুজুর গো আপনার মুখে যেদিন শুনছি এটা সুদ, হুজুর আমি তো আপনার একজন খাস ভক্ত, এর লাগে আমি ব্যাংক থেকে ডিপিএসটা বাইন গেলাইছি। এ মা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, কয়জনে নোয়াপাড়ার রেল স্টেশনে ফান বেচবা, কয়জনের রিক্সা চালাইবা, মানুষের খেতে বদুল্লা দিবা। আল্লাহর কসমে সুদের টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ কইরো না। আল্লাহর কসমে ঘুষের টাকা দিয়ে, হারাম টাকা দিয়া এই পেটটা ভরপুর কইরো না। এই মাসটা মেরাজের মাস। আমার নবী কই উম্মত, আমি নবী যখন মেরাজে গেলাম, আমার আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা আমি নবীর ঊর্ধ্বগমন করাইছে। আমি নবীরে আমার আল্লাহ 2টা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম হলো জান্নাত, আর একটা নিদর্শনের নাম হলো জাহান্নাম। আমি জাহান্নামের দিকে তাকায়া এক প্রকার জাহান্নামী মানুষ দেখছি, যারার পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো। আমি দেখছি তারার পেটটা নিয়ে তারা হাঁটতে পারে না। নবী গো
ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারা কারা গো নবী? আমার নবী কয় যারা টেহা দিয়া টেহা বাড়ায়, এরা সুদখোর সুদখোর। আল্লাহর নবী কয় তাই না, শুধু তাই না, শোনো গো ওই সুদখোরদের পেটটার দিকে তাকিয়ে দেখলাম আমার আল্লাহ তাআলা এমন হলুদ রঙের দুই সিংহলা সাপ তারার পেটের মধ্যে ঢুকে দিছে। ওই সাপগুলা তাদের কলিজাতে এমন ভাবে আঘাত কইরা সঙ্গল মারে, এরা মনে হয় দুনিয়া থেকে লয় হইয়া যায়। ভাইও আমার, এই জন্য যারা সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা মাইরা তোমরা সম্পদ বাড়াও, দামি বিল্ডিং বানাও, দামি ঘর বানাও, এই ঘর সম্পদ কিছু তোমার কাজে লাগবে না। সন্তানের কাছে একটা আমলের জন্য যাইবা, সন্তান কইবা আব্বা আপনারে চিনি না। মা জননী তোমার কাছে যদি যায়, তুমি তোমার স্বামীকে বলবা চিনি না। তো কেল লাগা সুদের টাকা দিয়া বউরে দামি কাপড় পরাও, কেল লাগা সুদের টাকা ঘুষের টাকা দিয়া টাইসলা বিল্ডিং বানাও রে। মনে রাখবা স্ত্রী পুত্র সন্তান কেউ তোমারে পরিচয় দিবে না। এবার আপনারা বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা সবাই হারাম ছাড়ার দরকার আছে না? এখন এটা তো শুধু মাহফিলের প্যান্ডেলে থাকে, রাত কেমন মাহফিলের প্যান্ডেল পর্যন্ত। আপনি মাহফিলের কিতা নাম আছে নি? নাম নাই দেখছেন কি সুন্দর বই একটা দিয়া লাইছে। ই তো বেটা টেহা পয়সা দিয়ে কি তোর বেটা পাগলা রেখে সুইটার কিনবার লেগে টেহা দিয়ে দিছে। হ্যাঁ, নাম দেওয়া লাগতো না? ই তোই বালা। আর বহুত হারাম করা আছে, টেহা দিয়ে পোস্টারে নাম দিয়া সভাপতি সিটারের দল কোনান করতে বাট ফার কোনান আছে। ইতাও আপনারা কি রাগ করতেছেন? যে আব্বা গো রাগ করলে আমার তাড়াতাড়ি একটা টোকেন দিয়ে লাগবে, আমি জামুগা। ভাল লাগে মাহফিলে রাত চাইলে আর কাছে খুব ভাল লাগে। হুজুর মইরা যদি যাইগা কিছু নাই কবরে, কিছু নাই, কিন্তু বাবা রে সকালটা হইলে এতে আর গ্যারান্ডা পাইলে সব ভুলে জায়গা। ঠিক আছে, ওই যে সিলেটের পাগল হাসানটা কইছিল, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। ও আল্লাহ আরে কর্মগুণে মর্ম ফলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অতুল গাঙ্গে তরি, রসরঙ্গে রসরঙ্গে বাইতে আইলাম অকুল গাঙ্গে তরি, পাকুল পিরাও পারের কান্ডারি, দয়াল মালিক সাই আল্লাহ, কুলপিরাও পারের কান্ডারি, দয়াল মালিক সাই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। এবার আপনারা বলেন, রাত্রে যেই খুদারে ডরাই, দিনের বেলার দিনের আলোতে সেই খুদারে ডরানোর দরকার আছে না নাই? তা আমি যেই কথা বলতেছি আমার আব্বা, আল্লাহ তাআলা জান্নাত বানাইছে, জাহান্নামও বানাইছে। আল্লাহ কয় জান্নাতীরা বালা, জাহান্নামীরা কিন্তু খারাপ। আল্লাহ জাহান্নামীরার একটা সার্টিফিকেট আপনি দেন না?
আমার আল্লাহ কয় বান্দা একটা সার্টিফিকেট আমি দিলাম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। বেশি উপরের কোন সূরা না, বড় সূরা না, সূরা বাইয়ানার শেষের দিকের 3 নাম্বার আয়াত। আল্লাহ কি বুঝাইলেন? আমার আল্লাহ তাআলা কি বুঝায় শোনো। তাফসীর মাহফিলের নামে ভণ্ডামির অভাব নাই। তাফসীর মাহফিল নাম দিয়া আমার আল্লাহর সর্বশক্তিমান কইলে শিরিক হইব কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা কোনদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, পর্দা করছে না কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর মিলাদকে আমরা বেদাত কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর হাজের ও নাজের অস্বীকার করে। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর সুমা দেওয়ার নাম শুনা সুমা দেওয়া ডারে কয় এটা নাকি গরুর পিছনে সুমা দেওয়ার সমান। তাফসীর মাহফিলের নাম দিয়া মিলাদকে আমরা বেদাত কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া এরা কোরআন খতম সহ জানাজার পরে দোয়ারেও বেদাত কয়। আপনারা কোন বাবা এমন তাফসীর মাহফিলের নামে বন্ডামিও সোনার বাংলাদেশে আসেন? তাফসীর করে এই আয়াতে কারিমা শোনেন। তাফসীর না সুন্নিদের তাফসীর। তাফসীর কি ব্যাখ্যা করা ব্যাখ্যা শোনেন। ব্যাখ্যা আল্লাহ বলে ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারাম কাফারু কুফরি করে। এ শুধু কাফারু এ শব্দটার ভঙ্গানুবাদ এবং ব্যাখ্যা করি শোনেন। কাফারু কুফরি করে কারা করে? আমরা মনে করি হয়তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক কুফরি। আমরা মনে করি আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া কুফরি। আমরা মনে করি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা কুফরি। না না, একটা মানুষ যদি ছোট ছোট গুনাহ করে সে কুফরি করে কাফেরের পর্যায়ে চলে যায়, সে জানেও না। কাফের 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 শুধু কয়ে কয়ে বেড়া। কিন্তু কাফের কেমনে হয় একটু শোনেন। আপনি দাঁড়ায় দাঁড়ায় মুততে মুততে কাফের হয়ে যাবেন। মানুষের আসসালামু আলাইকুম না কই আসসালামু আলাইকুম কইতে কইতে কাফের হয়ে যাবেন, টের পাইতেন না। আপনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, হাঁটার চলে চোখের দেখায় কাফের হয়ে যাবেন, আপনি বুঝবেন না। কানে দিয়ে কথা শুনতেছেন, কানের কথা দিয়ে কাফের হয়ে দেবো, বুঝবেন না। কেমনে শুনুন। এক কুফুরির উদাহরণ দিতে যায়া মুহাক্কিক উলামায়ে কেরাম আমরা যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 2য় বর্ষের বুখারী শরীফের হাদিসের দরস নিতেছিলাম, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাদিল্লাহুল আলী হুজুর কেবলা বলতেছেন, বাবা কোন মানুষ যদি একবার কোনো গুনাহ করে, কয়বার? একবার কোনো গুনাহ করে, ওই গুনাহ করার কারণে ওই মানুষটা সর্বপ্রথম হয় গুনাহগার। কি গুনাহগার? উত্তর দিবেন, ওয়া সুন্দর পাবেন। মা বোনেরাম, আপনারা যারা আপনাদের স্বামী ছাড়া পর পুরুষের সামনে ঘুরে বেড়ান, স্বামী ছাড়া অন্য পুরুষের সামনে চেহারাটা দেখা দেখা বেড়ান, আপনারা যারা টাইট ফিটিং জামা পরে শরীরের অঙ্গভঙ্গি দেখা বেড়ান, আপনারা যারা ঘরে বউ টাকার সত্ত্বেও পর নারীর দিকে তাকায় তাকায় বেড়ান, শোনেন বাবা, একবার যখন আপনি তাকান, একবার যখন ছোট একটা গুনাহ করেন, আপনি হন গুনাহগার। নবী আমার শিখিয়ে দেয়, দ্বিতীয়বার ওই গুনার কাজটা যখন ওই বান্দার দ্বারা হয়, তখন বান্দা হয় ফাসেক। কি হয়? ফাসেক। যে ফাসেক দোয়া করলে দোয়া কবুল হয় না। আর একটা কথা বইলা দিই, আপনারা মনে কষ্ট নিয়েন না। যাদের দাড়ি ছোট বা দাড়ি কামান, আপনার মনে কষ্ট নিলে আমার কিছু করার নাই, এটা কোরআন হাদিসের কথা এবং ফিকার ফতোয়া। যারা দাড়িকে কাটে, কামায়, দাড়িকে ছোট করে, এরা ফাসেক। এমন কোনো ইমাম, এমন কোনো মসজিদের হুজুরও যদি দাড়ি কাটে, তাহলে এর পিছনে নামাজ চলে, নামাজ ফাসেদ হবে, নামাজ কবুল হবে না। কথা কি বুঝতেছুন? দাড়ি বুঝছেন নি? মানে এক মুষ্টির থেকে যদি ছোট করে এলায়, তখন সে ফাসেক হয়। কামা এলায় সে ফাসেক হয়। ফাসেক কোনো দোয়া করলে দোয়া কবুল হয় না। আমরা দোয়া কবুল হওয়া একটা সেকেন্ডের ব্যাপার। আমরা এমন কোনো ছোট ছোট কাজের কারণে আমরা দোয়াটি কবুল হয় না। তো দাড়ি যারা কাটেন আপনারা এ ব্যাপারে একটু সতর্ক থাকেন। এটা আমি আপনার ভালোর জন্য বলছি। আপনি কি রাখবেন কি রাখবেন না, এটা আপনার বিষয়। কবিরা গুনার কথা বললে আমি ফাসে কি বলছি।
নবী আমার বলেন, উম্মত শুনো, দ্বিতীয়বার যখন ওই গুনার কাজটা কেউ করে তখন সে ফাসেক হয়ে যায়। ফাসেক, দুইবার একই গুনাহ করলো, ফাসেক হয়ে গেল। প্রথমবার হইছে গুনাহগার, দ্বিতীয়বার হইছে ফাসেক। এবার তৃতীয়বার যখন একই গুনার কাজ কেউ করে তখন সে হইয়া যায় মুরতাদ। কি? মুরতাদ, অথবা জিন্দিক হয়, জিন্দিক। এবার তৃতীয়বার করার পরে চতুর্থবার যখন সে গুনার কাজটা আবার করে তখন তার ভিতরে চলে আসে নেফাকি, তখন সে মুনাফেক হইয়া যায়। তখন যে কোনো গুনার কাজ করতে তার কাছে আর বাধা বিপত্তি মনে হয় না। যখন গুনার কাজ করতে করতে তার কাছে গুনাহটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তখন এটার গুনাহ থাকে না, এটার ফাসিকি থাকে না, জিন্দিকার মুরতাদি থাকে না, নেফাকি থাকে না, তখন এটা কুফুরি হয়ে যায়। আল্লাহর নবী কয়, যারা কুফুরি করে ওই কুফুরি কন্যাওয়ালারা আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে থাকবে। এবার দেখবেন আমাদের সমাজে নতুন নতুন শিক্ষিত মানুষ আইসা আপনারে কয়, এ সুন্নিরা তোমরা যে যে কর্মগুলা করো এই কর্মগুলা কোরআনে আসেনি, কোরআনে আসেনি। হাদিসের দলিল দিলে এটারে কয় জাল হাদিস। আসেনি? আছে না? আল্লাহ কোন দিনে জাহান নামে ফালাইব? হুদাহুদি আমি কমু বেটা রিক্সা চালাই বেটা জাহান নামে দেখবো, নামাজ পড়ে না জাহান নামে দেখবো, আমি কমু জমো কেমনে জাহান নামে যাবো না। আল্লাহ কোন দিনে জাহান নামে ফালাইব? শোনেন, জাহান নামীদের তো কয়েকটা ফকার বেদ আছে। হুদাহুদি মানুষের আমি জাহান নামে ফাটাইলে কামাইব? হ্যাঁ বুঝে না কিছু, হ্যাঁ জাহান নামে যাবো ঘুরতে গিয়ে জিতা বেয়া বুঝি, তার তো হিসাবই নাই। এটা আমি দাঁড় করে ওই বান্দা কি কবি ক, মান রাব্বু কমান দিনু কমান নাবি, কোনো উপায় নাই। আর জানুই তো না, রব আল্লাহ জানেন, দিন ইসলাম আপনি জানেন, নবীরে আপনার সামনে দাঁড় করে দেবো আপনি চিনতেন না, কারণ আপনি আজীবন নবীরে মাটির তৈরি করেছেন, সুতা দিয়ে ফিরেবে কবরে গেলে। কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে? জুতা দিয়ে ফিটা তো নর্মাল কইছি, জুতা তোর আবারের বেড়া কবরে ফিটা কই আজাবুন শাদি যন্ত্রণাদায়ক শাস্তি, একদিক দিয়ে মারবো আরেক দিক দিয়ে সেচ্ছে পারিব, সাফার দাঁত চালে কবর। বুঝছেন না আমি জুতার বাড়ি কইছি, জুতার বাড়ি তো নর্মাল ফিডা। তো নবী মাটির কইবে আজীবন কেমন? এটা হ্যাঁও কয় না, নাও কয় না। হ্যাঁ হইলেও কস না, তুই কেমনে কস আমি দেখতাম যে মাটির দিয়ে কইছস। বহুত মোল্লা ওহাবি আছে আমার শিক্ষক, হিতা আমারে নিজেই পড়াইবার সময় কই, তুই তো ইতা আমার কাছে পড়া দেয়া আমরা গালাগালি করবি। আমি আজ পর্যন্ত গালাগালি করছি। খাইল কত সাহস তখন একজনে দাঁড়ে কয়দিন আগে যেন কইল, মনে পড়তেছে না, সাহস তখন একজন দাঁড়ায়, হুজুর এই তুমি স্বামী রাখো না? হ্যাঁ। তোমার আমি 3 দিন পড়াইছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ তাই সিরে ওগুলো। ও হ্যাঁ জি হুজুর, হ্যাঁ ঠিক আছে। তুমি শুধু মনে হয় কমি আছে ফর্স দেখি মনে হয় ইয়া তোমার সপ্তাহ ঠিক আছে, এটা মোটামুটি লাইনে মনে মনে করি এমন আমার বহারি দেখছেন আর দেখলে জীবনে ডাকুই দিল না। সুন্নিরার ইমান তাজা, তবে আমরা সুন্নিরা ইমান তাজ হইলো আমরা একটু কামে একটু দুর্বল। কথা কই না? আল্লামা রিজভী সাহেব হুজুর কয়ে গেছিল যে সুন্নিরার যে পরিমাণ ইমান, যদি বাতেলরার মতো আমল থাকতো সুন্নিরা জান্নাতি হয়ে লইলে। আবার এ বাতেলরার যে পরিমাণ আমল আছে, এরা যদি সুন্নিরার মতো ইমান তাজা থাকতো তাহলে এরাও জান্নাতি হয়ে যায় লইলে। এরা 2 জায়গার মাঝখানে আটকে থাকবো। হবিগঞ্জের মাধবপুরের পূর্ব ইটাখলার মানুষ একটা কথা মনে রাখছেন, নবীর প্রতি ইমান যে বিষয়টা, মুরুক্ষ রিক্সার ড্রাইভার খেতে কাম করে, চা বাগানে কাম করে, ই তো যদি নবীর ফ্রেমটা লইয়া নর্মালি বাচ্চা মরতে পারে, জান্নাতে যাইব, হিসাব কম হইব, ফিটা কম ফিটবো। আর ইটা যদি একেবারে বড় জুব্বা আবাকাবা পাঞ্জাবি ফাগরি লাগাইয়া হাফেজ মুহাদ্দিস মুফতি মুফাসসির সব দাবি করে, নবীর ফ্রেমের ব্যাপারে একবারে মনে একবারে ডিলা ডালা, কবরে গেলে মাস্টারে এটা জগৎপুর হিসাবের মুরিদ আছে নে কথা আসেনি? কেটা কেটা আসো হাত তোলো, আছে হাত নামাও, থাক পিল্লা দেখাইছি না পরে পরে জগৎপুরি বিপদে পড়লে তোমরা যখন লাডি লয়ে যাইবা এটা বুঝবো যে এটা মুরিদ ধরে রাখ। না বেড়াই, ইমানের ব্যাপারে আমার আব্বারও আমি ছাড় দিতাম না। ইমানের প্রশ্ন আইলে আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আমি ছাড় দিতে রাজি নাই। গলা চুরি চালাই দিবে দেলাও। আমার কথা কোন জায়গা? গুনাহ করতে করতে ছোট ছোট গুনাহ তোমার কাফের বানা,
ছোট ছোট গুনাহ তোমারে মুনাফিক বানায়, ছোট ছোট গুনাহ তোমারে মুরতাদ বানায়, ছোট ছোট গুনাহ তোমার জিন্দিক বানায়, ছোট ছোট গুনাহ তোমার ফাসেক বানায়। তাহলে তুমি গুনাহ করবা না, না করতা না? কথা কয় না, করবা না করতা না? করতাম না। এটা তো জোরে কয় না, একটা শুধু কয়, জোরে কয় না গুনাহ করবো না, করতাম না। আর আপনারা যদি কন যে না হুজুর ওয়াজ এটা ভালো লাগে না, আপনি অন্যদিকে করেন, গান টান গান আমি গামু। শুনেন আমার মুসলমান ভাই বাবারা, আমারে বলছে হুজুর জাহান্নামের আযাব সম্পর্কে বলবেন। বাবারে জাহান্নামের আযাব সম্পর্কে বলার আগে জাহান্নামীদের একটু পরিচয়টা তো জানার দরকার। এবার যারার কথা বলতেছিলাম হঠাৎ করে আইসা দেখবেন কয় তোমরা যা করো এগুলা কোরআনে আছে কিনা, হাদিস মানি না, এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস, এমন কথা কয়। শুধু কোরআন কোরআন কয়। আমার আল্লাহ তাআলা সহ আল্লাহর কোরআনকে জাস্টিফাই করনেওয়ালা বড় বড় মুফতি মুহাদ্দিসরা কয় যারা শুধু কোরআনের দলিল মানে, হাদিস মানে না, ইজমা কিয়াস মানে না, এরা হলো আহলে কোরআন, আহলে কোরআন, আহলে কোরআন। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, এবং যারা আহলে কিতাব নবী গো, আর কারা? আল্লাহর নবী কয় অল মুশরিকিনা, এবং যারা শিরিক করে আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয়। তোমরা বেড়াইন যারা আছো বিভিন্ন মাজার শরীফের মধ্যে যায়া সুমা দাও বালা কথা, মাথাটারে নোহায়া যারা সেজদাটা লাগাইয়া দাও, ও বাবা এটা শিরিক হইয়া যায়। তুমি বুঝো না, তুমি জানো না, এটা থেকে আমরা বাঁচা লাগবো। আমরা যেই মসলকের মানুষ, আমার আলা হযরত ইমাম এশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী, উনি বলেন ও দুনিয়ার মানুষ, তুমি তো পাপী মানুষ, মাজারের মধ্যে যে আল্লাহর ওলি আছে উনি তো পবিত্র মানুষ, তোর পবিত্র ঠোঁটটা ওনার কদমে আর মাজারে লাগাইস না। বলে কেন? বলে তোর এটা অপবিত্র, তোর জবান দিয়া মিশা কথা কস, তোর জবান দিয়া খারাপ কথা কস, তোর জবান দিয়া গালি গালাস করস। দূর থেকে আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করবি, দেখবি রে আমার আল্লাহ তাআলার পবিত্র বন্ধুর উসিলায় আমার আল্লাহ দোয়াটা কবুল কইরা লইব। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? পূর্বইটা খোলার বাবা, এ পর্দার অন্তরালের মা, শুনো গো, আল্লাহর নবী বলে এবং যারা কুফরি করে, আহলে কিতাব যারা এবং মুশরিক যারা, আল্লাহ ছাড়া কারো সেজদা করে, যারা গাছের পূজা, মাছের পূজা, বালুর পূজা, ইটের পূজা করে, যারা মূর্তির পূজা করে, তারা মুশরিক। এদের সাথে সম্পর্ক রাখো না, এদের সাথে বইসো না, এদের সাথে খায়ও না, এদের সাথে চলাফেরা করো না। আমরা সমাজের বহুত ফুটাইতেছে যারা আমরা মাজার পূজারি কইয়া কইয়া, এবার কয়েকদিন আগে এরা মন্দিরের ভিতরে পূজা দিবার লেগে গেছে মুনাফিকের দলেরা। আপনারা কোন এমন সিটারও বাংলাদেশে আছে না নাই? পাক্কা বাটফারের দল কোনানকার। সুন্নিরা বলে এত জীবন আজীবন পর্যন্ত মাজার পূজারি, এটা মন্দিরে পূজা দিয়ে ছেড়ে দিছে আল্লাহ। রাগ ইন্না বাদশা রাব্বিকাল শাদীদ, আল্লাহর ধরা শক্ত ধরা। আমরার মাজারে সিন্নি করলে, মাহফিলের তাবারুক করলে কইতো বেদাত, মন্দিরের প্রসাদ নিক এটা খাইয়া কি মজা রে, কষ্ট হইতেছে। আমরা আছে না মন মুনাফিক লেবাস লাগাইছে। এ বাবা শুনো, আল্লাহর নবী বলে তিন প্রকারের মানুষ, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহর কোরআন থেকে, ফি নারি জাহান্নামা, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। আল্লাহ গো কয়দিন থাকবো? আমার আল্লাহ কয় খালিদিনা ফিহা, এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো। তো তোমরা যারা কাফের মুশরিকের সাথে সম্পর্ক রাখো, আমার আল্লাহ কয় না না না, এরা লোকের সম্পর্ক রাখিস না। উলাইকা হুমুল ফাসিক ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা করতেছে বান্দা শোনো, নিশ্চয় যারা মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে খারাপ মানুষ। এরার লগে তোমরা সম্পর্ক রাখো না। আর আপনি এরার লগে সম্পর্ক রাখেন না মুসলমান, ওই জাহান্নামীদের কয়েকটা ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলি, শুনেন শুনেন। ওই জাহান্নামী বান্দাটা জাহান্নামী যে হইব এটা দুনিয়ার কেউ তো বলতে পারে না। বলে হুজুর তাহলে কি লেগে আপনি কোন এটা জাহান্নামী, এটা কাফের? আরে বাবা, জাহান্নাম অনেক পরের জায়গা, জান্নাত অনেক পরের জায়গা। জান্নাত এবং জাহান্নাম দুইটা পাশাপাশি। এটার আগের যে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম হলো ফুলসেরাত। ফুলসেরাতের আগে
আরেকটা স্টেশন আছে, ওইটার নাম হলো মিজান। মিজানের আগে আরেকটা স্টেশনে আছে, ওইটার নাম কিটা জানুনি বাবা? ওইটার নাম হলো হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আরেকটা স্টেশন আছে, যেটার নাম হলো কবর। ওই কবরের আগে আমরা যে দুনিয়াত বসবাস করতেছি, এটার নাম হলো আলমে দুনিয়া। এই কবর এবং আলমে দুনিয়া দুইটার মাঝখানে একটা জায়গা আছে, একটা স্টেশন আছে, যেটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ওই জায়গাটার মধ্যে প্রমাণ হয়ে যাইব তুমি কি জান্নাতি না জাহান্নামী। তোমার কর্মে প্রমাণ হয়ে যাইব তুমি কি জান্নাতি না জাহান্নামী। নবী গো মা, স্বামী ছাড়া পর পুরুষের সঙ্গে ভাই বানায় কথা কইস না গো মা। মা গো মা, সন্তান অভিশাপ দিস না। এ বাবা নামাজ ছাড়িস না রে, নবীর সঙ্গে গোস্তাকি করিস না। মনে রাখবি রে বাবা, মনে রাখবি, আমার আল্লাহর নবী ঘোষণা করতেছে জাহান্নামীরা কেমনে মারা যায় জানো? একটা জাহান্নামী যখন মারা যাবে, আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে কেমনে পাঠায় জানো নি? তোমার আমার নামে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছটার মধ্যে ততগুলা পাতা, আল্লাহর যতগুলা বান্দা আছে, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার নাম, আমার নাম, আমার বাপ দাদা সহ আমাদের পরবর্তী জেনারেশন সবার নাম লেখা আছে। ওই গাছের থেকে যখন পাতাটা পইরা যায়, ওই পাতাটা আজরাইল হাতের মধ্যে নিয়া দুনিয়ার জমিনের মধ্যে আসে বান্দাটার রূহটা নেওয়ার জন্য। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতাটা ঝরে গেলে আজরাইল আসের ধারে, সেই পাতাটা ঝরে গেলে আজরাইল আসের ধারে। মানুষ তোমার শেষ হইবে হায়াত, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। আমারে কইছে হুজুর জাহান্নামীদের আযাব, আর আমার নবীজি হাসরের ময়দানে যে সুপারিশ করবে ওয়াজটা কইরা দিয়া যাইয়া। নবী ছাড়া কবরে কোনো গতি নাই, নবী ছাড়া হাসরে কোনো গতি নাই, নবী ছাড়া মিজানে কোনো গতি নাই। এর লাগে আমরা সুন্নিরা নবী নবী করি, ডান হাত তুলে এখন ঠিক না বেটি? আর জবান খুলে বলেন না ঠিক না বেটি? সবাই একটু আমার সাথে জবান খুলে বলেন আর পাপী উম্মত কে করিবে পার। বলো কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর। নবী বলবে এই দেখো যা রাখো গরম পানি আনো। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে ওসমান গনি তুমি লও কাউসারের পানি, মারহাবা। নবী বলবে ওসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, উম্মতের বাঁচাও না বাঁচাও, পাপী উম্মত কে করিবে পার। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লা, পাপী উম্মত কে করিবে পার। বলে না আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। জবান খুলে ধরে কোন আল্লাহু আকবার। আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবীরা রে,
এ সাহাবাই কেরাম শোনো, আমার আল্লাহ তাআলা আজরাইলের কাছে যখন সাদরাতুল ইয়াকিন গাছের পাতার নামের মানুষটার কাছে পাঠাইব, আমার আল্লাহ তাআলা ওই মানুষটার কাছে দুইটা ফেরেশতা পাঠিয়ে দিব। ওই ফেরেশতার চেহারা দেখতে এত ভয়ঙ্কর, মৌতের ফেরেশতাগুলা যখন বান্দার সামনে আগমন করব, ওই ফেরেশতাদের চেহারাটা দেখা, ফেরেশতাদের চোখগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। মাধবপুর এলাকার পূর্ব ইটাখোলা এলাকার বাবা, এ পর্দার অন্তরালের মা, শোনো গো শোনো গো, মানুষ যখন মরার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে কেন করে? জিহ্বায় কামড় দেয় কেন দেয়? চোখ উল্টে দেয় কেন উল্টে দেয়? নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয় কেন দেয়? একটা বারও তো চিন্তা করলা না। 11 বছর ওয়াজ চলে, একটা বারও তো এই কথাগুলা স্মরণ করলা না। হায়রে বাবা শুনো শুনো শুনো, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত ওই বান্দা ভয়ে যখন বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দেয়, বান্দা অপবিত্র, ঈমান নিয়ে মরার আর কোনো সুযোগ, প্রস্রাব পায়খানা করে দিলে ঈমান নিয়ে মরার সুযোগ আছে? আব্বাজি কোন জীবন বানাইছেন? আম্মা কোন জীবন বানাইছেন? আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেছি। আম্মা আপনি যে বেপরদা চলেন, কাপড় পরেন পেটটা দেখা যায়, জামা কাপড় পরেন শরীরটা টাইট টাইট দেখা যায়, আম্মা জি আপনার জামাই বিদেশ, আপনি যে পরপুরুষের লোকে কথা কন, কোন জীবন বানাইছেন? আমি ওয়াজটা আপনার কাছে দিয়ে গেলাম। আর তোমরা যারা ঠিক ঠিক কও, তোমরা যারা গান হইলে সামনে দিয়ে দেয় বইও আর কোমর ডুলেলে টেহাড়ি দাও, তোমরা কোন জীবন সাজাইছো তোমরাও দেখো। আগুন করে আনছিস নি কোন আবার? আপনার কি কষ্ট হইতেছে আব্বা? 1 ঘন্টা কেমনে শেষ হয়ে গেল? 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে গা। আমি এই যাত্রা বক্তাম, আমার ওয়াজের একটা লিমিট আছে, টাইম আছে, এই টাইম শেষ ওয়াজ শেষ। আছে থাকলো গরু না মুরগা? বিরিয়ানি কিনা দিয়া গরু দিয়া না মুরগা দিয়া? মুরগা দিয়া নি না, গরু লাগবো। একই আইও আগামী বছর 1 মন গোস্ত দিলাই বাবা, 4 জন আইব এক লগ হইয়া, যখন আমরা 4 ভাই আছি, একজনে 10 কেজি করে গোস্ত দিব, এমন হইয়া আইবা। কি তৈব কালেকশন নাই তো বইটা লই এলাম কি হইব? হ্যাঁ ও মাদ্রাসার লাগি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ কয় না রে, না 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 আলহামদুলিল্লাহ আওয়াজটা শুরু হয়েছে। আমরা যারা দাঁড়াই আছেন আপনারা মরতেন না মনে হয় না? আপনারা জোরে কই না আলহামদুলিল্লাহ? বেডিতে মনে চিন্তা করতেছে এটা কিতা এ ওয়াজ আলহামদুলিল্লাহ কয় না, আমরা থাকলে ভাড়াইলে বলি। আপনারা আওয়াজ আসতে, মহিলাদের গলার আওয়াজ পর পুরুষ শোনা কবিরা গুণা। এবার তুমি আর আমরা বেরিয়েতে এবার কার্য করলে 3 বারই ভারিয়ে শোনা যায়। আছে জামাইরে তুই তাই করলে আর গালাগালি করলে এবারই গালাগালি এবারই শোনা যায়, কবিরা গুণা কবিরা গুণা। মহিলাদের গলার আওয়াজ পর পুরুষ শোনা কি? ওই যে গানের ভিতরে বেরিয়ে গান দিয়ে শোনো, কবিরা গুণা। কষ্ট হইতেছে আব্বা? ওয়াজ চলতো? আচ্ছা আর কিছুক্ষণ ওয়াজ করি, শোনেন এবার। বড় বইতাল মানুষ শোনেন আমার বাবা, মদিনা রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত শুনো, বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেওয়ার কারণে যখন বান্দাটা অজু ছাড়া হয়ে যায়, ঈমান নিয়ে মরার মতো কোনো গ্যারান্টি আর নাই, শেষ। এবার আমার আল্লাহ তাআলা তার সামনে মালাকুল মাউতরে পাঠায়, চিনেন এটা কেডা? হযরত আজরাইল আলাইহিস সালাম। ওনার নাম কিন্তু শুধু আজরাইল আলাইহিস সালাম, নামটা খেললাই গা মালাকুল মাউত হইছে জানেননি আব্বা? কারণটা হইল আমার আল্লাহ তাআলার 4 জন স্পেশাল ফেরেশতা, এর মধ্যে একজনের নাম হলো জিব্রাইল, একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, একজনের নাম আজরাইল। যখন আমার আল্লাহ মানুষ বানাইছে না, আল্লাহ জিব্রাইল ফেরেশতারে কয় যাও না দুনিয়ায় কোটা মাটি লই আইও, আমি আল্লাহ মানুষ বানাইতাম। জিব্রাইলের ভিতরে তো মায়া ফিরা গেছে, আল্লাহ আনতে পারি নাই। এবার আমার আল্লাহ মিকাইল ফেরেশতারে পাঠাইছে, যে মিকাইল ফেরেশতা মানুষের রিজিক বন্টন করে,
মিকাইল আইসা মাটিতে হাত দেওয়াতে মাটির কান্দন দেখা মিকাইলের মনে মায়া লেগে গেছে। মিকাইল ফেরেশতা ফিরা গেছে। এবার ইসরাফিল ফেরেশতা দুইটা সিংহায় ফু দিব, দুনিয়ার লণ্ঠন হইব। ওই সময় মিকাইল ইসরাফিল ফেরেশতা আসার পরে ইসরাফিল ফেরেশতার মনে একটু মায়া লেগে গেছে। ইসরাফিল ফেরেশতা চলে গেছে। কিন্তু বাজার আমার আল্লাহ যখন আজরাইলে পাঠাইছে, আজরাইল জগতে আসার সাথে সাথে ওই আজরাইলে একটা থাবা দিয়ে একটা খাবলা দিয়া 40 মণ মাটি লইয়া গেছে। আমার আল্লাহ কইছে, রে আজরাইল আর কোন ফেরেশতা পারে নাই, যেহেতু তুমি আদম বানানোর জন্য একটা খাবলা দিয়া মাটি আনছো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত তোমার দায়িত্ব দিলাম মালাকুল মাউত, মানে মউতের ফেরেশতা, মানে বান্দার রূহটা তুমি কবজ করবা। ওই মালাকুল মাউত আজরাইল যখন কোন বেঈমান বেনামাজি হারামখোর জাহান্নামীর সামনে আইব, ওই জাহান্নামীটার সামনে আসার সাথে সাথে ওই জাহান্নামী বান্দাটার বুকটার বরাবর হাতটা রাখার আগে বান্দাটা আজরাইলের সঙ্গে কত কথা বলার চেষ্টা করে। আজরাইল শুনো রে, মরার প্রস্তুতি নেই নাই, আমার একটু সুযোগ দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজে যখন কথা বলতে চাইবে, বান্দাটার জিহ্বাটা তার দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে আটকায়া যাবে। ও বন্ধু, শুধু আটকায়া যাবে না, এবার বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝাইতে চাইবো, আজরাইল আমি কবরে যাওয়ার জন্য কোনো সামান রেডি করি নাই, আমার একটু সুযোগ দে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার চোখটি উল্টে সাদা জায়গাটা দেখা যাবে। এবার বান্দা কথাও বলতে পারবে না, চোখ দিয়ে ইশারাও দিতে পারবে না। আজরাইল সামনে আইসা বান্দার বুকটার ভিতরে একটা থাবা দিয়া ধরব। আরে 40 মণ মাটি যে হাতটার ভিতরে ওঠে, ওই 40 মণ মাটি উঠুন না হাতটা যদি তোমার আমার বুকের উপরে পড়ে, এমনই তো তোমরা বাড়িয়া যাইব। আহারে আজরাইল এবার বুকটার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। বান্দার যখন পুরো শরীর অসাড় হয়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না, ওই বান্দার রক্ত যখন চলাচল করতে পারবে না, বান্দার রক্তগুলা নাকি দিয়া বের হবে, বান্দার রক্তগুলা মুখে দিয়া বের হবে। হায়রে কষ্ট, কেমন কষ্ট জানো জানো জানো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম, পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জগতের মানুষ রে, একটা জীবিত ছাগল আর বকরি রে জীবিত অবস্থায় লটকায়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হইব, ওই বান্দাটার রুহটা কবজ করার সময় তার এত কষ্ট হইব। হায়রে বাবা, এগুলা আর অন্য কোনো মানুষ না, এগুলা হইল জাহান্নামী মানুষ, এগুলা হইল জাহান্নামী মানুষ, এগুলা হইল জাহান্নামী মানুষ। রুহুটা নেওয়ার পরে দেহের আর কোনো কাম নাই, দেহটা কেমন জানি পুরা থাকবে। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি থাক তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কন্যা একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন
আপনারা বলেন মাটির ভিতরে ঘর হবে, কথাটা কি সত্য না মিথ্যা? তাহলে একটু জবান খুলে পড়েন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডুমেরও দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডুমেরও দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। খাঁচাটা পরে থাকবে, রুটা নিয়ে যাবে আজরাইল, নাকের মধ্যে এভাবে কাপড় লাগানো, বান্দার রুহটা নিয়ে যখন সামনে যাবে, রুহটা বলবে আজরাইল এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? বলে তোমার শেষ গন্তব্যে। আজরাইলের রুহ ডাক দিয়া বলবে আজরাইল তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আরো আস্তে আস্তে আমারে নিয়ে যাইতা। আজরাইল কোনো বাধা মানে না, আজরাইল কারোর কোনো কথা শুনে না, রুহটা নিয়ে ডাইরেক্ট প্রথম আসমানে, আসমানের ডাইনে এবং বামে 19 জন করে ফেরেশতা দাঁড়াও। আজরাইল এটাকে বলে বেঈমান জাহান্নামী গুনাহগার বান্দার চেহারা বরাবর 19 জন করে ফেরেশতারা থু থু নিক্ষেপ করবে। কি থু থু দিবে। আর দুনিয়াতে তো মানুষ দেয়ই লাঞ্ছনার থুথু, কবরে মরার পরে আলমে আরো হয় রুহু যখন নিয়ে দেব তখন থুথু দিব। ওয়াজ করাও না বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ কমিটি আর আছে, ওয়াজ শুনিন না আছে, এটি নামাজি হয়ে গেলে বাংলাদেশে মুসিবত আই লইলে না, নামাজি ওয়াজ কমিটি হয়ে যেত, হেদায়াত ওয়াজ কমিটি হয়ে যেত। সুন্নি ছাত্র সংগঠন নাম দিছ, এই ওয়াজ দিয়া জীবন পরিবর্তন হয়ে যাইতে হবে, তো এই ওয়াজ কমিটি। কি বলেন আপনারা? ওয়াজের নামে ট্রেডিশন চলতেছে বাংলাদেশ, বক্তার পকেট গরম হইতেছে, আপনারা কানসুক করতেছেন, ওয়াজ শুনে বাড়িতে যাইতেছেন, শেষ। আমার আপনি কোন টেহা দিতেন না আমি আইতাম না, কথা বুঝছেন? আমার টেহা দিতেন আমি আইতাম না, আমি না আইলে আপনি আমার আনতে পারবেন? শুনেন আমার বাবা, ট্রেডিশন বাদ দিয়া জীবন পরিবর্তন করা লাগবে, তাইলেই শুননে, তাইলেই ওয়াজ, তাইলেই হেদায়াত। আপনাদের দোয়ায় আমার যতগুলা মাদ্রাসা, আমি আমার মাদ্রাসার এক একটা ছাত্ররে বুলেট বানাইতেছি। কিছুদিন পরে দেখবেন শামীম রেজার ছাত্র যে জায়গায় যাবে এভাবেই বলবে, কারণ আমার টার্গেট হইল সুন্নিরার মাদ্রাসার বড় অভাব। আমার মাদ্রাসার পোলাপানগুলা যদি ওয়াজের ময়দানে যায় আর দুই একটা কথা বলে বুলেটের মতো ছুটবে, আরে ফোলাপান দেখে ফোলাপান পরিচয় দিবে এটা শামীম রেজার মা বাপের পরিচয় বিলা জায়গা। ডিসেম্বরের 27 তারিখ শুধু রেজাল্ট দিছি, ফোলাফাইনের মারা বয়স দেয়, আমার কাছে আছে, মা বাপেরা বয়স দেয়, হুজুর আমার ভূতে বাইচি তো থাকতেছে না, কিনলে গিয়া হুজুর আইয়ে তাহলে আপনার কথা কয়। খানা খাইতে লাগলে হুজুরে খাওয়াই দেয়, খানা খাইতে লাগলে হুজুরে নাস্তা খাওয়ায়, নাস্তা খাইতে লাগলে কয় যে হুজুরে আদর করে, নাস্তা খাইতে লাগলে দুষ্টমি করলে কয় যে হুজুরে এর থেকে আরো ভালোটা করে। কি বলছেন? ফলাইন এমনি মানুষ করি আমরা। আমার 8-10টা ছোট বক্তার লোকে গইনেন না, দেখেন আমার মাদ্রাসাগুলো দেখেন, আমি ফেসবুকে মাঝে মাঝে আমার ছাত্ররা ভিডিও দেই, কই কিশোরগঞ্জ, কই হবিগঞ্জ, কই নেত্রকোনা, কেউ মনোহরদি, কেউ নরসিংদী, সবাই নিয়ে আমার কুমিল্লা নিয়ে ঢুকায়। কি লাইয়া? হুজুর আমার ফুত মানুষই তো, এমন ট্রাকের ড্রাইভার আছে কিশোরগঞ্জে, হুজুর ওয়াজ শুনতাম আপনার ইউটিউবে, নামাজ কি আমি পড়তাম না, হুজুর শুনছি নেশাখোর এক আব্বা ফুতের হাফেজে কোরআন বানাইছে, ফুতে হাফেজ হইয়া এই আব্বার ফাঁড়ির ধরছে,
এ বেটা কোনোদিন নামাজও পড়ছে না, শুধু ফুতের কাছে তওবা করছে, পরের দিন সকালবেলা নামাজ পড়বো, সকালে অনেক আগে মরে গেছে। এলাকার সব মানুষ স্বপ্ন দেখছে, নেশা করার পরেও খালি ফুতের কাছে তওবা করানোর কারণে এ বাপ জান্নাতে যে গেছে। হুজুর তো আমি আজীবন নামাজ পড়ছি না, আমি টাকসালে, আমি মরে গেলে আমি জাহান্নামে যাবো, আমি এটা নিজেই বুঝি। হুজুর আমার ফুতরারে আপনি হাফেজ সাহেব বানিয়ে দেন, আমার এই ফুতরা আমার জানাজাটা যখন ফরাইতে পারে। এ বেটার ফোলারে যখন 27 তারিখে পুরস্কার দিই, ফোলা আমার বেটার ফোলার বাপে আমার আঞ্জা করে দুইটা কান্দে। কান্দেন কা? আমার ফুত যে দূর পরিবর্তন হবে এত অল্প বয়সে, আমি তো এটা বুঝছি না। কি কি চান আপনি? চান কি? এটা দরকার আমাদের, দরকার আছে না? আপনার তো এই ওয়াজে কইলাম না, ওই যে এনে শুনছেন শেষ। মনে করে যে হুজুর হইলে আর মূল্য হইলে মুরগার কেল্লা খাইব শুধু, আর মনে হয় কোনো দাম নাই। মনে মোল্লার দাম আছে না? মোল্লা 5,000 টাকা দিও সংসার বালা চালাইলা দেয় মুয়াজ্জিন সাহেব। আর বহুত বেড়া আইন আছে 50,000 টাকা কামাই করে, এর ঘরে শান্তিই নাই, সপ্তাহে 2-3 বার ডাক্তারের কাছে যাওয়ান লাগে। আছে? আমি যেই কথা বলতেছিলাম, আপনার আমার রুহু যখন নিয়ে যাবেন, 19 জন করে ফেরেশতা থু থু নিক্ষেপ করবে, থু তুম। হযরত আজরাইল জিজ্ঞাসা করবে, ফেরেশতার দল কেন থু থু নিক্ষেপ করো, জানতে চাই রে। ফেরেশতারা বলবে, আজরাইল আমরা থু থু নিক্ষেপ করে জিজ্ঞাসা করলেন, আপনার নাকটার যে আপনি মাইরা রাখলেন, কেন রাখলেন একবার বলেন। তখন উত্তর হবে, বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, বান্দা ইবাদত ছাড়তে ছাড়তে এই বান্দাটা একটা দুর্গন্ধযুক্ত রূহ বানাইছে। বান্দার রূহের দুর্গন্ধ আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না, এজন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করে আর নাকে কাপড় লাগাইছি। এবার বান্দাটারে নিয়ে যাওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি বলেন না এবার ওই বান্দাটার অবস্থাটা কেমন হবে। নবী আমার বলেন কেমন হবে শুনো, বান্দা ডাইরেক্ট জাহান্নামের মধ্যে চলে যাবে রে। বান্দা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, হায় রে মুসলমান, বান্দাটা জাহান্নামে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা বান্দাটার জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত হবে। জাহান্নাম না, আরে আসমানের ডাইনের সামনের বামের দরজা বন্ধ থাকবে, বান্দাটারে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। আরে নবী গো, কয়দিন জাহান্নামে থাকবো? নবী আমার কয়দিন থাকবো জানো? জানো জানো রে উম্মত, ওই বান্দাটা কমপক্ষে 3000 বছর জাহান্নামে জ্বলবো। দুনিয়ার 500 বছর, জাহান্নামের মাত্র একদিন। জাহান্নামের মধ্যে 3000 বছর যখন তুমি জ্বলবা, নবী কয় শুধু জ্বলবে না, জ্বলবে না, জাহান্নামের আগুনের রংটা আমার আল্লাহ 1000 বছর জ্বালায়া আগুনের রংটা লাল থেকে আবার সাদা দোয়াওয়ালা বানাইবো। সাদা দোয়াওয়ালা তাইকা জাহান্নামের রংটারে আমার আল্লাহ কালো দোয়াওয়ালা বানাইবো। 1000 বছর এক রকমে জ্বালায়া বান্দার জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ তাআলা একবারে তছনছ করে দিবে। হাইরে নবী গো, এই বান্দাটারে কি আর কোনো সাথ দেওয়া হবে না? নবী আমার কয় দেওয়া হবে রে। বান্দাটারে 3000 বছর জ্বালায়া তাকাসুর নামক একটা জায়গার উপর দাঁড় করে দিবে। আপনারা আমারে যদি কেউ শাস্তি দেয়, হঠাৎ করে যদি বলে এবার তোরে শাস্তি দেওয়ার পর সুযোগ দিলাম, কি বলবা বলো? আপনি বলবেন আমারে আল্লাহর হস্তে মাফ কইরা দেন। সাহাবায়ে কেরাম মনে করছেন আমার নবীজি বলবে বান্দা তখন মাপ চাইবে। আমার নবী কয় বান্দারে দাঁড় করানোর পর বান্দা মাপ চাইবে না, বান্দা বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি, 3 বার মোয়ে মোয়ে শব্দ ব্যবহার করবে। বান্দা পানি চাইবে। নবীর সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না পানি যখন চাইবে, পানি চাওয়ার পর কি তারে পানি দেওয়া হবে না? নবী আমার কয় কি বলো রে ও সাহাবায়ে কেরাম, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি দেওয়া হবে আপনি একটাবার বলেন না। আমার নবী কয় যেই পানিটা দিবে এটা দুনিয়ার কোনো স্বাভাবিক পানির মতো না। ওই পানিটা যে গ্লাসের মধ্যে করে দিবে, এটা লোহার একটা গরম গ্লাস,
গ্লাস, লোহার একটা গরম মগ, এটারে জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া আগুনের কয়লা যেমন লাল হয়ে যায় এমন একটা লাল গ্লাসের মধ্যে করে পানি দিব। বান্দা কি পান করবে? নবী আমার কয় না না না, জাহান্নামী বান্দা পান করবে না। নবী গো কেন করবে না? বলে এগুলা তো স্বাভাবিক কোনো পানি না। নবী গো এটা কেমন পানি? কয় জাহান্নামীদের জন্য আমার আল্লাহ তাআলা যে পানিগুলা রাখছে ওই পানিগুলা হইল তিনাতুল খাবাল, অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ দিব খাইবার লাগা। গরম উত্তপ্ত ফুটতেছে, এমন রক্ত পুষ দিব জাহান্নামীরে খাওয়ার জন্য। নবী গো ওই রক্ত পুষ্টি উম্মতেরা পান করবে? বলে হ্যাঁ, তারার এমন পিপাসা লাগবে গলা শুকায়া কাঠ হয়ে যাবে রে, কাঠ হয়ে যাবে। ওই পানিটা যখন তার জিহ্বায় ঠাইলা দিবে, জিহ্বাটা গইলা যাবে, আর নারী বুড়িগুলা গইলা যাবে, মগজটা গইলা কান দিয়া বায়া বায়া পানিগুলা পড়বে। বান্দার পেটের নারী বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থর 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 করে বাইর হবে। অন্যান্য মানুষেরা জিজ্ঞাসা করবে তারা কারা? বলে এরা হইল দুনিয়ার বেনামাজি, এরা হলো দুনিয়ার বেঈমান, এরা হলো দুনিয়ার হারামখোর, এরা হলো দুনিয়ার বেপরদা, এরা হলো দুনিয়ার বাজে মানুষ, এরা হলো দুনিয়ার গালি দেনেওয়ালা, এরা হলো দুনিয়ার মিথ্যা বলনেওয়ালা, এরা হলো দুনিয়ার জুলুমকারী, এরা হলো দুনিয়ার অত্যাচারী, এরা হলো দুনিয়ার চাঁদাবাজ, এরা হলো দুনিয়ার ব্যভিচারী, এরা হলো দুনিয়ার নিকৃষ্ট জাহান্নামী মানুষ। জাহান্নামের আযাব মানুষ সইতে পারবা না, জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না, বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। জাহান্নামের আযাব মানুষ দেখলে তারা হারাবে হুশ, জাহান্নামের আযাব মানুষ দেখলে তারা হারাবে হুশ। হায়রে জাহান্নামে আগুন থেকে বাঁচতে পারবা না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। কবর যদি চাও জ্বালা জীবন কাটাও হয়ে নিরালা, কবর যদি চাও জ্বালা দুনিয়া কাটাও হইয়া নিরালা। জাহান্নাম থেকে তোমায় কেউ বাঁচাবে না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। এ পর্দার অন্তরালের মা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, শুনো শুনো, ওই জাহান্নামে শুধু তিনাতুল খাবাল রক্ত পুষ দিবে না খাওয়ার জন্য। একটা জাহান্নামী বান্দা
হাসরের ময়দানে যখন যাবে, তামার মতো ওই হাসরের উত্তপ্ত ময়দানটা, এটার মধ্যে অনেক মানুষ থাকবে, ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, ঘাম থাকবে তাদের পেট পরিমাণ, ঘাম থাকবে তাদের বুক পরিমাণ। অনেক মানুষ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। এত কঠিন যন্ত্রণা নবী আমার বলে একটা দুইটা না রে, 12টা সূর্যের তাপ একটা মানুষের মাথার উপরে দেওয়া হবে। মানুষের মগজগুলা গইলা 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 মানুষের কাম দিয়া পড়তে থাকবে। একটা মানুষও হাসরের ময়দানে জামা কাপড় পরিধান করা থাকবে না। মা উলঙ্গ থাকবে, বাবা উলঙ্গ থাকবে, সন্তান উলঙ্গ থাকবে, শামীম রেজান আরো বড় বড় মৌলভী সাহেবরা উলঙ্গ থাকবে, আম পাবলিকেরা উলঙ্গ থাকবে। হাসরের ময়দানে সূর্যের তাপ দেখা মানুষ আসমানের দিকে তাকায়া থাকবে গো, তাকায়া থাকবে। শুধু তাকায়া থাকবে না, মানুষগুলা হায় আফসোস করতে থাকবে। আমার নবী কান্দে, সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে গেছেন। আর ডাক দিয়া বলে, নবী গো, তারা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না? নবী আমার কয়, পারবে রে, পারবে। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আমি নবীর উপাধি দিতে, শাফাতিল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি নবী সুপারিশ করব আমার কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকে। হাসরের ময়দানে আগুনের কুণ্ডলি জ্বালায়া চারদিক থেকে মানুষগুলাকে একটা জায়গার মধ্যে গোলাকার করা হবে। নবী দাঁড়াবো, সবাই সূর্যের তাপে হাহাকার করবে। আমি নবী আমার উম্মত করব। নবী আমার বলে, হাসরের ময়দানে নামাজি থাকবে, হাসরের ময়দানে বেনামাজি থাকবে, হাসরের ময়দানে হালালখোর থাকবে, হাসরের ময়দানে হারামখোর থাকবে, হাসরের ময়দানে পর্দাশীল থাকবে, বেপর্দা মহিলাও থাকবে। আমার নবী বলে, কাল ময়দানে মাশরে আমি আমার উম্মতের নামাজিদেরকে, আমার উম্মতের রোজাদারদেরকে, আমার উম্মতের ইমামদারদেরকে, আমার উম্মতের ইনসাফওয়ালাকে, আমার উম্মতের হালাল বান্দাটাকে, উম্মতটারে আমি নবীজির ডান হাত মোবারক দিয়া টান দিয়া দিয়া লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব। শুধু জায়গা করে দিব না, আমার উম্মত গুনারে নিয়া আমি নবী জান্নাতের দরজার মধ্যে যাব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাম দিকে দাঁড়ায় থাকবে, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই জান্নাতের দরজার ডান দিকে দাঁড়াইব। ফেরেশতাকে বলবো, এ ফেরেশতা দরজা খোলো, কারণ আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ। আমার নবী কয়, সর্বপ্রথম আদম থেকে ঈসা নবী কেউ জান্নাতের দরজা খুলবে না, আমি নবী জান্নাতের দরজা খুলবো। আমি নবী জান্নাতের দরজায় যা যখন দরজা খুলতে বলবো, রেদওয়ান ফেরেশতা প্রশ্ন করবে, মানান্তা? আমি বলবো, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ফেরেশতা রেদওয়ানকে আমার সম্পর্কে বলা হয়েছে, জানানো হয়েছে, কিন্তু আমি নবীর চেহারা মুবারক দেখানো হয় নাই। ওই ফেরেশতা বলবে, শোনো শোনো ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল যেন আপনি ছাড়া কারোর জন্য জান্নাতের দরজা না খুলি। সাথে সাথে দরজা খুলে দিবে, আমার নবীজি নবীর নামাজি মুত্তাকি ইমানদার উম্মতদেরকে জান্নাতে ঢুকাইবো। আমার নবী জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের দরজার চৌকাঠটাতে আমার নবী দাঁড়ায়া থাকবে। নবী শুধু দাঁড়ায়া থাকবে না রে, এ নবীর উম্মত শোনো, নবীজি জান্নাতের দরজায় দাঁড়ায়া আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দিব। আল্লাহ বলবে, জিবরাইল আমার বন্ধু কেন মাথা মুবারক ফালাইলো? এটা আমার নবীর শান না, আমার নবীর আজমত না। নবীরে বলো মাথা মুবারক উঠাইতে। আমার নবী বলবে, জিবরাইল আমার আল্লাহ আমার অনেক উম্মতরে জাহান্নামী বানাইছে, উঠাইতে বলো। আমার আল্লাহ বলবে, জিবরাইল বলো নবীর উম্মতদেরকে মাফ করে দিব মাথা মুবারক উঠাইতে। নবী আমার মাথা মুবারক উঠাইব। এ জিবরাইল আমি নবীর উম্মত কইরে? বলে, উম্মত গুনার কারণে জাহান্নামে। আমার আল্লাহরে কও না, আমার আল্লাহ যেন আমার উম্মতের আমল নামাগুলো আরেকবার মাপ দেয়। আরেকবার মাপ দেওয়া হবে গো, দেখবে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা, বদ আমলের পাল্লাটা ভারী। আমার নবীজি মিজানের পাল্লার সামনে দাঁড়ায়া নবীজি একটা সাদা কাগজের টুকরা দিয়া দিবে, তাকায়া দেখবে থর 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 করে নবীর উম্মতের আমল নামার পাল্লাটা ভারী হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি ওই সময় বলবে, আল্লাহ আমার এই উম্মতগুলারে আমি নিয়া জান্নাতে যাইতে চাই। আমার আল্লাহ তাআলা নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা দরখাস্ত ফেরত দিবে না। আল্লাহ তাআলার হুকুম পায়া আমার নবীজি উম্মতগুলারে জান্নাতে নিয়ে যাবে। আরে ওই নবীর পাগল
পাগল হইয়া আজকে আমরা মাহফিল সাজাইলাম, ওই নবীর আশিক হইয়া আজকে আমরা মাহফিল সাজাইলাম। এ নবীর উম্মত আশিক রাসূল ভাই বাবারা, নবীর উম্মত হইয়া মাহফিল যেহেতু সাজাইছ, নবী যেহেতু তোমার জন্য সেজদায় পড়বে, আখিরাতে আমার নবী যে আমাদেরকে বাঁচাইবে, আমরা সবাই তো এই নবীর প্রেমিক হওয়ার দরকার, নবীর আশিক হওয়ার দরকার, নবীর শান গাওয়ার দরকার, নবীর দুরূদ পড়ার দরকার, নবীর কথা মোতাবেক নামাজ পড়ার দরকার, নবীর আদেশ মোতাবেক দুনিয়াতে জীবন চালানো দরকার। আপনারা বলেন না বাবারা, আমরা ওই নবীর কথা মোতাবেক আমাদের জীবন আমরা সাজাইতে চাই কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান না খুলে জোরে একটা তাকবীর। জোরে বলেন না বাবা মারহাবা। এ পর্দার অন্তরালের মা, এ আমার এই হবিগঞ্জের মাধবপুরের পূর্বইটা খোলার আম্মুজিরা, সবার কাছে বলি এই জীবন জীবন না গো মা। যখন মসজিদে আযান হয়ে যাবে, তোমরা নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে যাইবা, আর বেশি বেশি করে দুরূদ পড়বা, আর মনে মনে কানবা, এই জীবন নিয়ে আমি থাকতে চাই না। এই জীবনে যদি নবীর দেখা না পাই, সাক্ষাৎ না পাই, আমার এই সোনার জীবনটা বিফলে চলে যাবে। এই জন্য মা বোনেরা, পাই বাবারা, মরণের আগে একবার নবীর দিদার আমরা পাইতে চাই। আমার সাথে শেষ বেলায় নবীজির শানে মক্কা মদিনা যাওয়ার জন্য একটা সুন্দর করে শান পড়েন আর বলেন, মনে বড় আশা ছিল যাব। আমি একবার গেছি, নিয়ত করছি আরো যাইতাম, আপনারা দোয়া করলে পারমু একটু মোহাব্বতে। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি নবীজির যাই, মনে বড় আশ। মা বোনেরা গুনগুনে পড়েন, যাব মদিনাই, বলো মনে বড় আশা ছিল। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় আশা ছিল। আরবে সাগর পারি দিব, নাই কই আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে বরে করি। আমরার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় আশা যাব মদিনাই, বলো মনে বড় আশা ছিল। কে যাও তুমি মদিনাতে, ও গো হাজি ভাই, এ গোলামদের সালাম দিও, মদিনার বাদশাই বলো, কে যাও তুমি মদিনাতে, ওরে হাজি ভাই, এ গোলামদের সালাম দিও, মদিনার বাদশায়, ওরে কইও গিয়া আমার সালাম, কইও গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল মদিনাই, বলো মনে বড় আশা যাব।
আল্লাহ তাআলা আমাদেরকে কবরের কঠিন আযাব এবং নবীজির সুপারিশ বেশি বেশি করে পাওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। ফেরেশতों की सलामी देने वाली फौजे पड़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी। सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह। नबीजी गो আমরা পাপী সকলে মিলিত মিলাদ মাহফিলে, এ আশা পাব মরণে, দেখা দেন নবী গো স্বপনে, ইয়া নবী সালাম या रसूल सलाम, या हबीब सलाम, সবাই কাতার করেন, सलावतुल्लाह या शफी अल मुज़नबीन, या রাহাতাল আশিকিন। নবী গো কঠিন হাসর ময়দানে, ফুলসেরাত কিংবা মিজানে, আপনার দিদার পেলে তখন কি দোজখ রবে, দোজখ যে জান্নাত হইবে, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম सलावतुल्लाह। जिनकी हर घर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे लातो सलाम मुस्तफा। लाम शम्अ बज में शब असरा के दुल्हा इदाये में दुरूद नौशाहे बज में जन्नत पे लाखो सलाम मुस्तफा लाम शम्अ बज में या पाक पंजतन लाखो सलाम, या पाक पंजतन। আমাদের দরবারে সবক সবাই পড়েন, পাক পাঞ্জাতনকে সালাম দেন, ঈমান তাজ হবে। ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাতন। या हसन शाह हुसैन लाखो सलाम, या हसन शाह हुसैन। কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। আসসালামাই নূরে চশমে আম্বিয়া, আসসালামাই শাহিন শাহে আউলিয়া বালাগাল উলা। شفت تجا بجماله حسنت جميعا
খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু ইয়া কামুবা সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাইলা রাহমাতুল লিল আলামিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, মামাকে মাহফিল কমিটি বলছে যে মাদ্রাসার জন্য নগদ কিছু চাওয়ার জন্য, যেহেতু এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য নগদ চাইলে আমি সংখ্যা না বলা ভালো, আপনারা কষ্ট কইরা প্রতিটা কাতারে কাতারে ঢুকুন, কষ্ট করে যান। মাহফিল কমিটির ভাইরা গেলে ভালো হবে। মাদ্রাসার লেগে হাত বাড়াইলে আল্লাহ আপনার হাত বড় করবে। আপনারা 10, 20, 50, 100 যে যা পারেন, যে যা পারেন আপনার মাদ্রাসার জন্য আল্লাহর ওয়াস্তে কিছু কিছু করে দান করুন। যান, একটু যান যান। ছাত্র ভাইরা দাঁড়াও না, তোমরা ছাত্ররা যারা আছো দাঁড়াও, কষ্ট করে দাঁড়াও, একটু কষ্ট করে দেন। আর বলে কেউ যদি নগদ 500, 1000 দিবেন, এটা হইলে আমার কাছে আসেন, আমি মন ভরে দোয়া করুন। আসেন, আপনারা কষ্ট করে নামেন ভাই। ওমা কেউ ওঠে না, দিই প্রত্যেক লাইনে লাইনে ঢুকেন না। 500, 1000 কেউ যদি নগদ দেন তাহলে দিয়ালান, এখানে দিলে নাম বলেন, দোয়া করা। আপনার তাবারুক আনছেন, আনছেন তাবারুক আনছেন, এটা আরেক মাহফিল আর পারেন, এক মাহফিলে সব লইলে আর দাওয়াত দিতে না বেটা, তোমরা না লাগতো না, না আরেক সময় ওয়াজ এমন আজকে বেশি করছে, 20 মিনিট বেশি করছে। মার হাবা। আমরা মিসির আলী চাচা উনি নগদ দান করছে 500 টাকা, যেরকম মার হাবা। আর আছেন একটু তাড়াতাড়ি লন, 500, 1000 হইলে এখানে দেন, নাম ঘোষণা দিয়ে দেন। মার হাবা। আমার মোশারফ ভাই উনি দান করছেন নগদ 500, জোরে বলি মার হাবা। আর আছেন না কেমন 500, 1000 দিলে ওই যে দেখছেন নি, আরে তারা ফকিরি দিতে আর বান্ডিল দি আব্দুল মালেক তারা মিয়া সাহেব উনি দান করছেন নগদ 1000, কই মার হাবা। আর আছেন নাকি একটু তাড়াতাড়ি দেখেন। তুমি ওই গেটে দাঁড়াইবা। হ্যাঁ, আপনাদেরকে বইলা দিই, যাওয়ার সময় একটা প্রতিবন্ধী ছেলে আছে, রেজবিনী, রেজবিয়া দরবারের মুরিদ মনে হয়। আপনারা এরা যে যা পারেন কিছু করে সহযোগিতা করবেন। হ্যাঁ, আপনারা ওই যে গেটটাতে দাঁড়াবে, আপনারা দিবেন। আচ্ছা, না আপনারা যারা আছেন আমি বলছি, কিন্তু আপনারা দাঁড়াইলেও সিরিয়াল ধরে পিছন দিয়ে দাঁড়াইতে হবে, তাহলে তাবারুক দিতে পারবে। দাঁড়াই থাকলে তাবারুক দিতে পারবে না, একটু হট্টগোল তৈরি হবে, তাবারুকের বিশৃঙ্খলা হবে। আমার ভাই 2টা প্রশ্ন দিচ্ছেন, শোনেন। আমি এবছর ফিকাতে পরীক্ষা দিব, তখন আমি মুফতি হমু, হ্যাঁ, তখন আমি ফতুয়া দিতে পারবো। তবে এই বিষয়গুলো জানা, যদি নামাজ পড়া অবস্থায় মোবাইল ফোন আসে তাহলে আমার করণীয় কি? ফোন যদি আওয়াজ হয়, ঠিক না, করণীয় হলো এগুলো দিয়ে দেন, একসাথে দিয়ে দেন। আপনার করণীয় হচ্ছে 1 নাম্বার, নামাজে প্রবেশ করার আগে আপনি যখন তাকবীরে তাহরিমা দেন, তাকবীরে তাহরিমা মানে হচ্ছে কি, এমন তাকবীর যার পূর্বের সব হারাম। আপনি দুনিয়ার সব কাজ হারাম করবেন। মসজিদে লেখাই থাকে মোবাইল ফোন বন্ধ রাখুন, অনেক জায়গায় ইমাম সব বইলা দেয়, মুয়াজ্জিন বইলা দেয়, আপনি বন্ধ করে দিবেন। যদি কখনো ভুলে বসতে আইসা পড়ছে, এখন বাঁচতেছে, আপনি কষ্ট করে 1 হাত দিয়ে, বাম হাত দিয়ে আপনার মোবাইলটারে বন্ধ করে দিবেন। তবে এই নামাজ ফাঁসেদ হওয়ার সম্ভাবনা বেশি। মুফতি কেরামের ফতোয়া। কেন? কারণ নামাজে আমলে কাসির করা নামাজ ভঙ্গের কারণের একটা, আমলে কাসির করা। আমলে কাসির মূল্য নামাজ অবস্থায় এমন কোনো কাজ করা যে কাজ করলে দূর থেকে মানুষ দেখা বুঝবে যে মনে হয় লোকটা নামাজ পড়ে না, এমন কোনো কাজ যেন না হয়। তাহলে আমরা ভবিষ্যতের জন্য সাবধান। দ্বিতীয়ত প্রশ্ন, বাদ্যযন্ত্র বাজিয়ে বাউল গান কি ইসলামে জায়েজ? কুল্লু হারাম। আর কিছু কম লাগবো? কুল্লু হারাম। বাদ্যযন্ত্র বাজিয়ে বাউল গান না, গানই হারাম। বাদ্যযন্ত্র বাজিয়ে সামা কাওয়ালি হইলে আলাদা। সামা কাওয়ালি হইলে সামা, যেটা সামার তখন নাই, যে শিল্পী আছে এ মাল খেয়ে স্টেজে না উঠলে এর গলা দিয়ে শুরু হয়ে না, কথা কয় না কা। আবার বহু জায়গার ভিতরে আছে বেডি শিল্পী না আইলে এনে গানে মানুষই আইয়ে না, ঠিক আছে না? সামা কাওয়ালির বিষয় আলাদা, কিন্তু এমন গান বাজনা কি হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে বাঁচার তৌফিক দান করুক। শুধু হারাম না, এই সব গান বাজনা যারা করে ওনারা কাফের হওয়ার সম্ভাবনা আছে, মুরতাদ জিন্দিক হওয়ার সম্ভাবনা। এজন্য যেগুলা গান বাজনা করে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। অনেকে দেখেন যে আমরা ইমাম সাহেবরা কিন্তু সব বিয়াতেই যাই, বিয়াতে ডিজে পার্টির কনসার্ট করে, ডেকসেট বাজায়, গান বাজায় না। আবার ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ এই বিবাহের মাধ্যমে যে সন্তান হবে একটা নেক সন্তান দিও। হ্যাঁ, হারাম কাম দিয়ে বিয়ে শুরু করছে, নেক সন্তান হইব, এ ফুতে বড় হইয়া মা বাপের কি লইব, কথা কয় না কা। মানে আমরা তো ঠিকই গেছি গা, হুজুর যদি বিয়ার না যায় এই মোল্লাটার ধরে, কথা কয় না কেন?
আমরা সমাজভাবী সে একসাথে হইবেন। আমরা তো মূর্খ মানুষ, আমরা বুঝি না বিদায় আমরা গান বাজনা করি। তুমি যে তোমার ছেলের মুসলমানিতে বিয়াতে কানফুরানি নাকফুরানির ভিতরে যে তুমি গান বাজনা করলা, হারাম কাজ করলা, তো লাভ কি তোমার? এটা করে বিয়া করাইলা ফরজে বাদত, তুমি গান বাজনা করলা, এটা করলো হারাম। এগুলো থেকে সরে থাকবেন। আবার অনেক জায়গার ভিতরে মাজার উরুসের নাম দিয়ে গান বাজনা করে, এই সমস্ত এগুলো হারাম, এটা মনে রাখতে হবে, এটা 100% হারাম। এর বেশিরভাগ এটা আপনাদের এই অঞ্চলটার সাইডে বাইডে অনেক জায়গায় হয়, আমি জানি, আমি বুঝি, আমি এলাকার পরিস্থিতিও বুঝি। আমার কথা হচ্ছে আপনারা যারা এখানে আছেন, আমরা যদি নিজে বাঁচি, কু আংফুসাকুম আহলিকুম নারা, আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি এবং নিজের আহালকে বাঁচাই। আপনি নিজে আপনার পরিবারের বাঁচান। মুরব্বী বেড়ারে যদি কি তো আপনার বাড়িতে এত গান বাজনা আপনি দেখেন না, আরে কইস না, এতটা কথা শোনে না, কিন্তু এই বেটা দেয় দেখেন যে এটার ভিতরে নাচছিস, হ্যাঁ নাতিনটার লোকে নাচে, শয়তান কোন শয়তান ছুটিতে দেয়, তখন এই বাড়িতে শয়তান তার দায়িত্ব দিয়ে দেয়। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। টিয়া কি এডি উঠছে আর উঠছে না, ইটা দেও না মাদ্রাসার কমিটি কারা তার কাছে দিলাও, বা হুজুর থাকলে হুজুর কাছে দিল, আল্লাহ কবুল করে। না এটা বাইন্দুন না, এটা আমার লাগবো, এটা আমার লাগবো তো পোস্টারটা, তাইলে এমনি থাক, পরে নিবা। আল্লাহ আপনারা কবুল করুক। আপনারা দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ চাইতাম নি, মানে বেশি ডিলের দরকার না আব্বাজি, মাদ্রাসা। আচ্ছা আমি একটা সুযোগ পেয়েছি, মাদ্রাসাটা রেজিস্ট্রি করছে না আমার, কিন্তু এই কথাটা আমি বলি, এই কালেকশনের কথা কিন্তু আমার বলা হয়নি, বলছেন কোন দেয় না, হ্যাঁ এই জন্য আমার এটা বইলা দেওয়া দরকার ছিল। আসেন, মাদ্রাসাটার রেজিস্ট্রি হয় নাই, জায়গাটা বেশি দেওয়ার দরকার নাই, 1000 2000 5000 কয়েকজন শুধু হাত তুলে করবেন, হুজুর এই মাদ্রাসার জন্য আমি আগামী 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত সময় দিই, 3 মাসের ভিতরে আমি 1000 আমি 2000 আমি 5000 টাকা দান করব। 1 নাম্বার একজন হাতরা তুলে কোন যুগ, আপনার নাম কিতা? খাতা কলম আসেনি? নাই কলম কো কলম আছে কারো কাছে? কলম হয়েছে। মোহাম্মদ মারুফ মি 1000। ভাই আপনার নাম? কাসেম ভাই কত? 1000 টাকা। কাসেম ভাই 1000 টাকা। এরপরে কে দিবেন কোন? 1000 করে করে যদি 20-30 জনে দেয় আলহামদুলিল্লাহ। শোনেন আমি কথা বইলা দিই, মনে রাখবেন আস-সাদকাতু তারাদ্দু মিনাল বালা, সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। আপনার বহুত মুসিবত লাগে আছে, 1000 টাকা 2000 টাকা মাদ্রাসা দিলে আপনার মুসিবত দূর হয়ে যাবে সৎকার মাধ্যমে। আর মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, যারা সদকা করে তারা আল্লাহর বন্ধু, সাখী ও হাবিবুল্লাহ, দানকারী যারা তারা আল্লাহর বন্ধু। এবার কয়েকজন বলেন, বলে হুজুর আমি 3 নম্বরে 1000 অথবা 2000 টাকা মাদ্রাসার জন্য দিব। কে দিবেন বলেন? এরপরে নাম কি? তো খসরু মিয়া দান করবে 5000। আল্লাহ খসরু মিয়ারে কবুল করেন। এরপর আর কে দিবেন বলেন? 5000 2000 1000 দেন না, অসুবিধা নেই। কার মান নাম? আচ্ছা মৌলবী আব্দুর রহিম সাহেব, মৌলবী হাজী শাহ আব্দুর রহিম সাহেব, উনি ওনার আম্মার জন্য দোয়া চায় না? আচ্ছা ওনার সহধর্মিনীর জন্য দোয়া আছে, উনি দিব 2000। জোরে বলেন মারহাবা। 9000 হয়েছে, এটা হইতো না, আরো দেন। বলে হুজুর আমি 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করবো। আমি মাইক ছাড়ার আগে আর কয়েকজন বলেন 1000 2000 করে করে আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসায় দান করবেন। একটা হাদিস শোনাইলে আমি মনে হয় আপনার দান করবেন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যুদ্ধ করতে গেছে, নবী পাঠাইছেন। যুদ্ধ থেকে আইসা দেখো ওনার মা মারা গেছে, কাফন দাফন হয়ে গেছে। ওনার মা যে সম্পদ রেখা গেছে, অনেক সম্পদ, এ নবীজির দরবারে যায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার মা যে মারা গেছে, এত সম্পদ রেখা গেছে, এখন এই সম্পদ থেকে আমি যদি কিছু দান আর সদকা করি আমার মা কিছু পাইবনি? নবী বলে পাইব। আপনার মা বাবা আপনার জায়গা জমি দিয়ে গেছে, আপনি দিয়ে জায়গা জমি শুধু নিজে ব্যবহারই করেন, মা বাবার লেগে দান করেন না, আপনি জালিম হিসাবে ময়দানে মাসরে ওঠা লাগবে। নবী বলেন তুমি তোমার মার নামে আর বাবার নামে সদকা করো। উনি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে মিখওয়াদা, এই বাগানটা আমি আমার আম্মার জন্য আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছি। নবী বলছেন তুমিও সাক্ষী থাকো। আমি নবী বললাম এ বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে আল্লাহ তাআলা এটার উসিলায় তোমার মারে মাফ করে দিবে। পরের দিন সকালে কান্না করতে করতে নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি আমার মা জান্নাতে খানা খাইতেছে, এটার কারণ কি?
নবীজি স্বপ্নের বর্ণনা দিতেছে, শোনো গতকালকে রাত্রে ক্ষুধার্ত দুইটা পাখি তোমার খেজুরের বাগান থেকে একটু খেজুর খাইছে পাকা, এই খেজুর খাওয়ার কারণে আল্লাহ তোমার মারে মাফ করে দিচ্ছে। এমন আর কয়েকজন বলে হুজুর আমার মা কবরে বাপ কবরে, মা বাবার দেওয়া সম্পত্তির অংশ থেকে আমি 2,000 3,000 1,000 টাকা আল্লাহর হস্তে মাদ্রাসায় দান করিলাম। কোন তো একজন নাম কি? জোবাইর ভাই 1,000, ইকবাল ভাই দান করছেন 1,000 টাকা। এরপরে কোন আর কি আছে? জোবাইর কই জোবাইর ভাই কোনটা? জোবাইর ভাই লেখেন 1,000 টাকা। আচ্ছা এরপর আর আছে নাকি কেউ 1,000 2,000 করে দেওয়ার মতো? ছেলে আর আছে কেউ? আব্দুল হামিদ 2,000, মারহাবা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, পরে না আমিন। এরপরে আর আছে নাকি? বলো হুজুর আমি 2,000 1,000 3,000 দান করব। কে আছেন কোন তো? আপনার নাম? হাদিস মিয়া, উনি দান করবে 1,000 টাকা, আল্লাহ কবুল করে না আমিন। আর আছেন কেউ দেওয়ার মতো? আর আছে কেউ দেওয়ার মতো? আবুল কালাম ভাই, মারহাবা। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। আবুল কালাম ভাই গাউসে বাগের মোহাব্বতে 1100 দিছে। আমি আর 10 জন চাই, 1100 করে দিবেন। বলে হুজুর গাউসে বাগের মোহাব্বতে আমি একজন তরিকতের মানুষ, একজন বলে হুজুর আমি 1100 টাকা দেবো আবুল কালাম মিয়ার মতো। কে দিবেন কোন তো? আর আছে দেওয়ার মতো? আব্দুল বাসির মিয়া, উনি দান করছে 1100 টাকা, মারহাবা, আল্লাহ কবুল করুক আমিন। এরপরে কে দিবে কোন? আবুল কালাম ভাই, আব্দুল বাসির ভাই। 3 নাম্বার আপনার নাম 2,000, আপনি আরো 200 বাড়াই দেন, 2200, 2 নাম হয়ে যাক, মারহাবা। নাম কি? আলী হোসেন ভাই। আরে নামই দি ভাগ পাঞ্জাতনের নামের একজন, মারহাবা। আলী হোসেন ভাই দান করছেন 2200 টাকা, ধরে বলি মারহাবা, আল্লাহ কবুল করেন। কোন 5 নাম্বার? 1100 টাকা 5 নাম্বার। 1100 করে 11 জন হইলে আলহামদুলিল্লাহ, এরপর আর চাইতাম না হুদি। আর কেউ আছে? এটা হয়েছে খবর নেই। মহিলার কাছে ফাটাইছেন নিল, পাঠান নগদ কিছু লোন, মা বোন কেউ যদি 1,000 2,000 3,000 5,000 দেন, নামটা লেখাই দেন, আমি লোক পাঠাইছি আপনার কাছে। আর আছে কেউ দেওয়ার মতো? ওরে বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, মুর্দা কলম জিন্দা করো, ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে। মোহাম্মদ ফয়সল মিয়া, ওনার বড় বোন অসুস্থ, আরো 1,000 টাকা লিখে এলাম। ওনার বোন অসুস্থ, আব্বা আম্মার জন্য দোয়া চায়, নগদ 500, বাকি 1,000, আল্লাহ কবুল করুন আমিন। শাহিন মিয়া দান করছে 1,000 টাকা, আল্লাহ কবুল করেন, পরে না আমিন। 6 জন এসেছে। 7 নাম্বার শাহিন মিয়ার আব্বা নাই, দোয়া চাইছে আব্বারে মাফ করেন। 7 নাম্বার আল্লাহ 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, বলে যদি 1,000 টাকা 1100 টাকা গৌসে পাকের মোহাব্বত আমি এই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ মাদ্রাসায় দান করতাম। আছে মারহাবা, 2 নাম পাইছি, দেখছেন নি? 7 8 দুইটাই নিছে। জান্নাত জাহান্নাম থেকে বাইচা জান্নাত পাওয়ার আশায় আমার ভাই, নাম কি? রিয়াজ মিয়া, উনি দান করছে 2200 টাকা, জোরে বলি মারহাবা। 9 নাম্বার আছেন কেউ? 9 নাম্বার 9 10 আপনি দিবেন, মারহাবা। নাম কি? মোহাম্মদ মুখলিসুর রহমান, আশারায়ে মুবাশশারা, নবীজি দুনিয়াতে 10 জন ব্যক্তিরে জান্নাতি ঘোষণা করছে, আল্লাহ তাদের সাথে আপনারা কবুল করুক। মুখলিসুর রহমান সাহেব 11 নাম্বার শেষ। 2 জন পাইছি। আপনার নাম কি দাও? হ্যাঁ, আবু কালাম। আরেকজন দিছে 1100, তোমার নাম? রাকিব। বাবার নাম কও? জালাল মিয়া। রাকিব দান করছে 1100। এরপরে হৃদয় 15, হৃদয় কোনটা? এটা
হরিদে কই আচ্ছা ফোনে কইছে বাপও দিছে ফুটো দিছে দেখছেন নি তারা বাপ্পুর দোনো ভাই মিল আছে ও আদুর বাপ্পুর দুইজনে মিল আছে আরে দম কাটা রে ফেস লাগে জায়গা বা আমি বুঝি না তো বা আচ্ছা 1500 হইছে আলহামদুলিল্লাহ আর সাইটা এরপর আর কি আপনি খাইবেন না যতদিন জারি আছে ততদিন মাহফিল তাবরুক আমরা চালাই যাব মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আমাদের যে সদস্যরা আছে এরা আপনারা চালাই ও আচ্ছা সিস্টেম হয়ে গেছে গা বাইল হইছে আচ্ছা দেখছেন আজীবন বাইল হয়ে গেছে গা মারহাবা আল্লাহ কবুল ও মঞ্জুর করেন মনের নেক আশা পূরণ করেন আপনারা করে মসজিদের মাদ্রাসা ভাই হ্যাঁ আপনারা যা দান করবেন এই দানের টাকাগুলো মসজিদ মাদ্রাসায় যায় যাও বাবা তুমি কাতারে কাতারে ঢুকো তোমার তারা দিব সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়েন আপনারা বিসমিল্লাহ বলে তাবারুক দেওয়া শুরু করেন লাইন হইছে সব লাইন হইছে যারা দাঁড়ায় রয়েছে একজনও তাবারুক দিবেন না বইনারি দিবেন দেন এবার ওই যান বইয়া দেখছেন নি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম قل هو الله احد الله الصمد এক কাতার এক বস্তা লয়ে ঢুকো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে বলা দরকার ছিল আপনারা বলেন না আমার বছর নগদ চাইতে কে কে সালাই না না হে সালাই আমি এন্না কইতাম যে মুরব্বি বানানো তোমরা ফুলা বানানো হ্যাঁ ঠিক আমরা কাম মসজিদ মাদ্রাসা লাগি যদি 50,000 1 লাখ টাকা না ধরে কি এর মাফি পাই আমরা على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ এই হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর থানাধীন পূর্ব ইটাখোলা সুন্নি ছাত্র সংগঠনের উদ্যোগে 11তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজায়া হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এলাকার বুজুর্গ এলাকার উলামায়ে কেরাম তালেবুল ইলম ছাত্র ভাইরা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় তোমার দরবারে দুইটা হাত বাড়াইছেন গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে কবুল ও মঞ্জুর করো বাবা আদম থেকে অদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সালিহিন নুজাবা নুকাবা আব্দুল আখিয়া সহ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আতে রাসূল হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে আমাদের গোলামানা দিয়ে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহকে জানি হাত বাড়াইছে কার জানি মা নাই গো যাদের এমন মা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও অনেকের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ আমার মাকে 8 মাসের উপর অসুস্থ তুমি আমার আম্মুরে সুস্থ বানায়া দাও রাব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সব সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরাও আল্লাহ প্রত্যেককে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ দেশ বিদেশের অনেক প্রবাসী ভাই বাবারা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের
কাজ দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও। পূর্ব ইটাখোলা হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক, তারা মাদ্রাসায় সহযোগিতা করে লজিং খাওয়ায়, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে পূর্ব ইটাখোলা সুন্নি ছাত্র সংগঠনের প্রত্যেকটা ছাত্র সহ যারা যারা মাহফিলে সহযোগিতা করেছে, সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তোমার হাতে হাওলা করলাম। আল্লাহ তুমি তাদের জান ও মান ইজ্জতের জামিনদার হয়ে যাও। আল্লাহ আমরা যারা আছি, মা বোন যারা আছে, আমাদের প্রত্যেকের জটিল এবং গোপন রোগ থেকে শেফা দান করে দাও। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।